নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আরব সফর উইথ বঙ্কন্যা ব্লগ চ্যানেলের আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সায়েন্টিফিক উপায়ে নিজের পেটের চর্বি কম করার আজকে হচ্ছে 4th দিন। আমি আজকে আপনাদেরকে একটা প্রবাদ শেখাবো, যার সাহায্যে আপনারা খুব সামান্য এক্সারসাইজ আর ডায়েটিং এর মাধ্যমে আপনি আপনার বডি শেপ খুব ভালো করতে পারবেন। প্রথমে বলুন, আমি যে পিকচারটা দেখাচ্ছি তার মধ্যে আপনার বডি শেপ কোনটা? আপনার বডি শেপ যদি নাম্বার 1 পিকচারের মতন হয়, তার মানে আপনি আপনার লাইফস্টাইল আর খাবার দাবারের মধ্যে একটা ব্যালেন্স রাখতে পেরেছেন। আর যদি নাম্বার 2 পিকচারের মতন হয়, তার মানে আপনার লাইফস্টাইল আর খাবার দাবারের মধ্যে কিছু অসংযত আছে, যার জন্য আপনি শত এক্সারসাইজ আর ডায়েটিং করার পর আপনার তলপেটটা কিছুতেই কমছে না। আমি আপনাদেরকে একটা প্রবাদ শিখিয়ে দিচ্ছি, যেটা একটা সহজ ট্রিক্সের মাধ্যমে আপনি যদি ফলো করেন, তাহলে আপনার তলপেটটা আবার শেপে চলে আসবে। সেটা কি? যে ইট ব্রেকফাস্ট লাইক আ কিং, মানে রাজার মতন সকালের ব্রেকফাস্ট পুরো সাজিয়ে আস্তে আস্তে আরামসে খেতে হবে। আর ইট লাঞ্চ লাইক আ প্রিন্স, মানে রাজার থেকে একটু কম খাবার খেতে হবে লাঞ্চের সময়। আর ইট ডিনার লাইক এ পাউপার, পাউপার মানে হচ্ছে পোর, মানে আপনাকে রাত্রেবেলায় খুবই কম খেতে হবে। এটা যদি আপনি মেনে চলতে পারেন কিছুদিন আর তার সঙ্গে এক্সারসাইজ করেন, তো আপনার পেটটা অটোমেটিক্যালি আবার শেপে যাবে। এই প্রবাদের পেছনে যে সায়েন্সটা আছে, এটা যদি আমরা একটু কষ্ট করে বুঝে নিই, তাহলে আমাদের খুব ছোটবেলা থেকে সুগার, প্রেশার, আরও আজকাল নানা রকম পিসিওডি, থাইরয়েড, এত কিছু বড় বড় রোগের সম্মুখীন হতে হবে না। আমরা দীর্ঘদিন সুস্থ থাকবো। তাহলে এর পেছনে সায়েন্সটা কি? এর পেছনে সায়েন্সটা হচ্ছে, মর্নিংয়ে আমাদের বডি অনেক বেশি ইনসুলিন উৎপাদন করে। তাই সন্ধ্যেবেলা তুলনায় মর্নিংয়ে আমরা যে খাবার খাই, সেটাতে ইনসুলিন আমাদের বডিতে যে কাজ করে, তার প্রতি আমাদের বডি অনেক বেশি পজিটিভ রিয়াকশন দেয়। সরল গোদা ভাষায় এর মানেটা হচ্ছে যে মর্নিংয়ে আমরা যাই হেভি খাবার খেয়ে নিই না কেন, আমাদের বডিতে এনাফ ইনসুলিন থাকার জন্য আর আমাদের বডি অ্যাক্টিভ বেশি থাকার জন্য এটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। এছাড়াও আরও মেন যে হরমোনগুলো আমাদের বডিতে সার্কাডিয়ান ছন্দে 24 ঘন্টা কাজ করে, তাদের প্রত্যেকের অপটিমাল কাজ করার ক্ষমতা দিনে সূর্যের আলোতেই হয়। আমরা এতক্ষণের ডিসকাশন থেকে এটা তো বুঝে গেলাম, বডি নিজস্ব প্ল্যানে চলে আর তার নিজস্ব একটা ফর্মুলা আছে। তাহলে আমাদের গোল কি হওয়া উচিত? আমাদের গোল হওয়া উচিত যে আমরা সেই প্ল্যানটা জেনে সেই ফর্মুলার মধ্যে নিজেদের পুরো দিনের মিল প্ল্যানটাকে বসাবো। তাহলে সেই ফর্মুলাটা কি একবার জেনে নিই। যে একটা স্ট্যান্ডার্ড হাইট আর ওয়েটের একটা মানুষের পুরো দিনের ক্যালোরি নিড থাকে 1500 ক্যালোরি। তো এবার 1500 ক্যালোরিটাকে আমাদের মিলের মধ্যে ডিভাইড করতে হবে। আমাদের সকলেরই মোটামুটি 3টে মেন মিল থাকে, একটা হচ্ছে ব্রেকফাস্ট, একটা হচ্ছে লাঞ্চ, একটা হচ্ছে ডিনার, আর 2টো স্ন্যাক্স আমরা একবার ইভিনিংয়ে নিই, আর একটা হচ্ছে মিড মর্নিংয়ে অনেক সময় নিই। তো আমাদের এরকমভাবে 1500 ক্যালোরিটা এরকমভাবে ভাঙা আছে যে মর্নিংয়ে ব্রেকফাস্টে একটু হেভি থাকবে মিলটা, মানে হচ্ছে 500 ক্যালোরি পর্যন্ত হবে, তাতে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বেশি থাকবে। এরপর লাঞ্চে আমাদের তার থেকে মিলটা একটু কম ক্যালোরির হবে, 300 থেকে 400 ক্যালোরি, কিন্তু যতটা আমরা মর্নিং ব্রেকফাস্টে কার্বোহাইড্রেট নেবো, তার থেকে একটু কার্বসটা একটু কম নেব দুপুরে। আর ইভিনিংয়ে হচ্ছে ডিনার। তো ইভিনিংয়ে সময় আমাদের ওই সেমই ক্যালোরি থাকবে, 300 থেকে 400, কিন্তু এখানে কার্বোহাইড্রেটটা হয় যাদের ওয়েট লস করতে হবে তাদেরকে 0 করতে হবে, আর যারা নেব ভাবছে তারা যেন খুবই কম নেয়। মানে মর্নিংয়ে যদি আমরা 3টে রুটি খাই ব্রেকফাস্টে, তাহলে আমরা লাঞ্চে যেন 2টো রুটি খাই, আর ইভিনিংয়ে যেন 1টা রুটি খাই। আর 2টো স্ন্যাক্স হতে হবে 100 থেকে 150 ক্যালোরি। তো টোটাল আমাদের 1500 ক্যালোরিটাকে এইভাবে ভাগ করে যদি আমরা খাই, তাহলে আমাদের বডি খুব তাড়াতাড়ি ডাইজেস্ট করে নেবে আর আমরা দীর্ঘদিন নিরোগী। আরও সোজা গোদা বাংলায় আরেকবার বলছি, যে আমাদের পুরো দিনে দৌড়ভাগ করার জন্য, সারাদিন এনার্জির জন্য টোটাল বডিতে 1500 ক্যালোরির প্রয়োজন হয়। এর মধ্যে বডি মাসেল বিল্ডিং এর জন্য, বডিকে শক্তিশালী করতে 120 গ্রাম প্রোটিনের দরকার হয় পুরো সব 3টে মেন মিল আর 2টো স্ন্যাক্সের মধ্যে। আর কার্বস লাগে 100 গ্রামস, আর ফাইবার লাগে 33 গ্রাম, আর যেটা হচ্ছে সোডিয়াম, খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরে, সেটা লাগে 1240 মিলিগ্রাম।
এবার হয়তো আপনারা বলবেন, ও দিদি থামুন থামুন, এতক্ষণ ধরে কি সব খটোমটো কথা বলছেন, আমরা তো এত ক্যালকুলেশন করে কি করে খাবো, বা আমরা তো ভোজন রসিক বাঙালি, আমরা এত ভেবে চিন্তে এত কিছু করে খেতে পারবো না। তাহলে আমি খুব সহজ কয়েকটা মিল প্ল্যান বলছি। অবশ্যই সবারই খাবার প্যাটার্ন আলাদা, সবাই একই রকম খায় না, সবাই আমার মতো নিশ্চয়ই খাবেন না। তবু কয়েকটা খুব সোজা মিল প্ল্যান দিচ্ছি, যেটাতে হয়তো কারো কারো উপকারে আসবে। যেমন আমরা ব্রেকফাস্টের মধ্যে এরকম বাটির 1 বাটি ওটস দুধের মধ্যে রাত্রি থেকে ভিজিয়ে রাখতে পারি, আর মর্নিংয়ে ওঠে সেটা কলা আর যত নাটস আছে সেই নাটস দিয়ে কিছু, আর যদি বেরিজ থাকে সেই বেরিজ দিয়ে, আর তার সঙ্গে 2টো সেদ্ধ ডিম নিই, তাহলে মোটামুটি আমাদের সকালের ব্রেকফাস্টের ক্যালোরি পূর্ণ হয়ে যাবে বডিতে। বা কেউ যদি এটা ওটস খেতে ভালো না বাসেন, তারা 2টো রুটি নিতে পারেন, তার সঙ্গে 2টো ডিমের অমলেট বানিয়ে নিতে পারেন, অনেকটা স্যালাড নিতে পারেন 1 বাউল, আর বা জুস নিতে পারেন 1 গ্লাস, আর কিছু নাটস নিতে পারেন, তাহলে ওটাও আপনার মর্নিংয়ে পেটকে পুরো ফুল করে দেবে। কারণ জুসের মধ্যে আছে ফাইবার, স্যালাডের মধ্যে আছে ফাইবার, ডিমের মধ্যে আছে প্রোটিন, রুটি হচ্ছে কার্বস, তো মর্নিংয়ে আপনার বডিকে পুরো স্টমাকে ফুল করে দেবে। মোটামুটি যতটা ক্যালোরি চাহিদা আছে ততটা ফুল হয়ে যাবে। এবার লাঞ্চে আপনি 1 বাটি ভাত, একটু ডাল, যদি ডাল নেন তাহলে 1 পিস চিকেন বা 1 পিস মাটন। তবে লাঞ্চে আপনি যেটা খাবেন সেটা আপনাকে ব্রেকফাস্টের তুলনায় একটু কম হতে হবে। যেমন মর্নিংয়ে যদি আপনি 2টো রুটি খেয়ে থাকেন, তাহলে আপনি দুপুরবেলায় 1টা রুটি খাবেন। 1টা রুটি প্রোটিনের মধ্যে হয় 2 পিস মাছ বা 2 পিস মাংস, 1 বাটি স্যালাড খেলে এনাফ। জলটা বডির জন্য খুবই উপকারী। আপনাকে পুরো দিনে প্রত্যেক মিলের আগে 2 গ্লাস করে অন্তত জল, আর মর্নিংয়ে উঠে আরো 2 গ্লাস জল মোটামুটি খেতে হবে। আর নাইটে চেষ্টা করবেন সবসময় গ্রিন মুগ ভিজিয়ে রাখতে, নাহলে ছোলা, নাহলে চানা একটুখানি নেবেন, মানে অনেকটা নয়। মুগ, গ্রিন মুগ যদি অঙ্কুরিত হয় তাহলে তো খুবই ভালো, ছোলা অঙ্কুরিত হলে খুবই ভালো। তো ওগুলো একটু নিয়ে, গ্রিন মুগটা অনেকটা নিতে পারেন, আর ছোলা বা চানা নিলে একটু নেবেন। আর তার মধ্যে যত হতে পারে শসা, পেঁয়াজ, আরও আপনার কাছে যা থাকবে অলিভ, লেটুস যা থাকবে সেটা 1 বাটি ফুল করে, তার মধ্যে কয়েক পিস পনিরের মিশিয়ে দিতে পারেন, বা আপনার কাছে যদি চিজ থাকে কয়েক পিস চিজের মিশিয়ে দিতে পারেন, দিয়ে আপনার মিলটা ফুল করতে পারেন। এবার আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, কিছু শেখাতে পেরেছি। যদি অবশ্যই ভালো লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, অন্যদেরকেও জানতে সাহায্য করবেন, যাতে আমরা দীর্ঘদিন নিরোগ শরীরে বাঁচতে পারি। গুড নাইট।